দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের ক্লাস 9 এবং 10 এর নজরুল ইসলামের লেখা একটি কবিতা কুলি মজুর এর বিষয়বস্তু এবং কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামেই পরিচিত ছিলেন। কবির জন্ম 1899 সালের 24শে মে বর্ধমানের চুরুলিয়া গ্রামে। তিনি একাধারে ছিলেন কবি, সাহিত্যিক, দেশপ্রেমিক এবং তিনি বাংলাদেশের বিখ্যাত একজন কবিও ছিলেন। আরেকটু বলে দেই, তিনি বাংলাদেশের জাতীয় কবি নামে পরিচিত ছিলেন। তিনি কবিতার মধ্য দিয়েই মানুষের ওপর অত্যাচার, অবিচার এবং শোষণের বিরুদ্ধে কবিতার মাধ্যমেই তিনি ফুটিয়ে তুলেছেন তার জয়ধ্বনি। মানে কবিতাতেই তিনি মানুষের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন। কবির বাল্য নাম ছিল দুখু মিয়া এবং তার পিতার নাম ছিল ফকির আহমেদ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে বিষের বাসি, সঞ্চিতা এবং অগ্নিবীণা উল্লেখযোগ্য। এবার আসি কবিতার বিষয়বস্তু আলোচনায়। কবি কাজী নজরুল ইসলাম এই কুলি মজুর কবিতার মাধ্যমে শোষিত, নিপীড়িত কুলি সমাজের তিনি জয়গান করেছেন এবং তাদের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। কবি কাজী নজরুল ইসলাম একদিন দেখেছিলেন এক অহংকারী দাম্ভিক বাবু সাহেব একটি কুলিকে রেলের কামরা থেকে লাথি মেরে বা ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছিলেন বা ঠেলে ফেলে দিয়েছিলেন। এই দৃশ্য দেখে কবির দু চোখ ভরে জল চলে আসে এবং তার মনে প্রশ্ন জাগে যে কুলিরা বা সমাজের যারা নিপীড়িত শ্রেণীর মানুষেরা, তারা কি সারা জীবন এইভাবেই শোষিত হয়ে যাবে এবং সমাজের বাবু সাহেবদের কাছে তারা কি এইভাবেই নিপীড়িত হয়ে যাবে সারা জীবন? ধনীর দল রেলগাড়িতে চড়বে আর যারা এই রেলগাড়ি বা রেল লাইন বা রাস্তাঘাট তৈরি করেছিল, সেই কুলির দল কি সারা জীবন মাটিতেই শুয়ে থাকবে বা মাটিতেই তাদের বসবাস? তারা কি কখনো রেলগাড়ি চাপতে পারবে না? এটাই মনে হয়েছিল কবির মনে এক প্রশ্ন। অহংকারী বাবুর দল তারা বলে থাকে, আমরা তো বেতন দিয়েই কুলি মজুরদের খাটিয়ে থাকি, কিন্তু তারা কি আদৌ তাদের পরিশ্রম অনুযায়ী সঠিক অর্থ দিয়ে থাকে? তারা দেয় কম এবং তাদের কাছ থেকে শোষণ করে বেশি, এবং সেই শোষণের কথা যখন তাদেরকে বলা হয়, তারা উল্টে বলে আমরা তো তাদের পারিশ্রমিক দিয়েই থাকি। আমরা দেখি রাজপথে যে মোটর চলে, রেল লাইনে যে রেলগাড়ি চলে, এছাড়াও কলকারখানায় যে কলকারখানার যে মেশিনগুলা, যে সমস্ত কলকারখানাগুলো সেগুলো যে চলে, সেগুলি সমস্তই সচল রাখার দায়িত্ব আমাদের শ্রমজীবী মানুষের হাতে। এই অত্যাচারী এবং শোষণকারী যে বাবু সাহেব, সেই বাবু সাহেবদের উদ্দেশ্যে কবির প্রশ্ন, তোমরা যে এই বড় অট্টালিকায় বসবাস করো, এই অট্টালিকা কাদের দান? মানে এটি তৈরি করেছিল কারা? সেই নিশ্চয়ই সেই শ্রমজীবী মানুষরা। কিন্তু আজ তাদের বাসস্থান কোথায়? তাদের বাসস্থান একটি নোংরা গলির মধ্যে এবং একটি আস্ত কুঁড়ে ঘরে। মানে কোথাও তো কুঁড়ে ঘরও নেই, তারা তাঁবু খাটিয়ে বাসস্থান করে। কবি বলেছেন, এই শ্রমজীবী মানুষদের অবদান বাবু সাহেবরা স্বীকার না করলেও পথের প্রত্যেকটি ধূলিকণা তাদের অবদানের কথা জানে এবং তারা কখনোই তা অস্বীকার করতে পারবে না। তবে কাজী নজরুল ইসলাম ছিলেন আশাবাদী। তিনি আশায় বুক বেঁধেছেন যে একদিন এই অত্যাচারের বিনাশ হবেই, একদিন শুভদিন আসবেই, যেদিন শ্রমজীবী মানুষরা তাদের সত্যিকারের অধিকার ফিরিয়ে পাবে। বাবু সাহেবদের ঋণ শোধ করার সময় চলে এসেছে এবং যারা শাবল, গাইতি এবং অন্যান্য দ্রব্যাদি দিয়ে যারা মাঠে খাটে বা যারা কলকারখানায় খাটে, তাদের কবি নরনারায়ণ হিসাবে এই কবিতায় উল্লেখ করেছিলেন। কবি মনে করেছেন যারা মাটির কাছাকাছি থাকে তাদের হাত দিয়েই উঠবে
নতুন দিনের সূর্য। তাই কবি সমস্ত শ্রমজীবী মানুষদের পায়ে অঞ্জলি দিয়ে তাদের মাথায় তুলে নিতে চেয়েছিলেন। কবি আরো মনে করেছেন, যেভাবে নতুন দিনের সূচনা হয়, তেমনি রক্তিম সূর্যের মধ্য দিয়ে বা রক্ত ঝরার মধ্য দিয়ে নতুন দিনের সূত্রপাত একদিন হবেই। তাই কবি আশায় বুক বেঁধেছেন যে যেদিন সমস্ত বিশ্বে কোনো জাতিভেদ প্রথা থাকবে না, সমস্ত মানুষ জাতি হবে একটি জাতি এবং সেটি হবে মানব জাতি। সে জাতির উত্থানে মাথার উপর ভগবান হাসবে এবং পায়ের শয়তান কাঁপবে। কবি কাজী নজরুল ইসলাম স্বচক্ষে যেহেতু দেখেছিলেন যে সমাজের বড় সাহেবরা বা বাবুরা সমাজের নিচু তলার মানুষদের বা শ্রমিকদের তারা পায়ের তলায় মারিয়ে রাখতে চায়, কবি এই সর্বহারা মানুষদের প্রতিনিধি হয়েই জয়গান গেয়েছিলেন এবং বাবু লোকদের বিরুদ্ধে বিষ উদ্গার করে দিয়েছেন তিনি এই কবিতায়। এই শ্রমজীবী মানুষরাই হলো সমাজের ধারক ও বাহক। তাদের অবদানের জন্যই রাস্তায় গাড়ি চলে, জলে জাহাজ চলে, লাইনে রেলগাড়ি চলে এবং কলকারখানায় বিভিন্ন কাজ হয়। তাই কবি এই মানুষদের জয়গান করেছেন এই কবিতায়। কবি মনে করেছেন এই শ্রমজীবী মানুষরাই হলো আসল দেবতা এবং তাদেরই সর্বদা পূজা করা উচিত। কিন্তু এমন একদিন আসবে যেদিন এই চরম উত্থান হবে, মানে এই যে অবস্থা চলছে এই অবস্থা থেকে চরম উত্থান হবে। কবি এই আশায় বুক বেঁধেছেন এবং এই কবিতাটি 5টি স্তবকে রচিত হয়েছে। এই কবিতাটি আমি সামান্য কিছু বিষয়বস্তু বললাম, এটি আরো ডিটেলসে যদি আলোচনার প্রয়োজন হয় জানাবে, অবশ্যই আমি তখন ডিটেলসে আলোচনা করব। এবার কবিতাটির কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। টিকা লিখো দধিচি। উত্তর, স্বনামধন্য প্রসিদ্ধ ঋষি ছিলেন দধিচি। বেদ মতে অথর্ব ঋষির পুত্র তিনি, আর পুরাণ মতে মহের্ষি ভৃগু বা চবনের পুত্র ছিলেন। তিনি শিবের পরম ভক্ত ছিলেন। দেবরাজ ইন্দ্রের প্রার্থনা অনুসারে বৃত্ত অসুর বধার্থে তিনি নিজের অস্থি দেবতাদের প্রদান করেন। এই অস্থি থেকে নির্মিত বজ্রাস্ত্র প্রহারে ইন্দ্র বৃত্তাসুরকে নিহত করেছিলেন। বাষ্পশকট কথাটির অর্থ কী? উত্তর, শকট কথাটির অর্থ গাড়ি, আর বাষ্পশকট কথাটির অর্থ স্টিম ইঞ্জিন চালিত রেল বা ট্রেনের কথা এখানে বলা হয়েছে। কুলিরা তলে পড়ল কেন? উত্তর, কুলিরা তলে পড়েছিল কারণ তাদের কোনো অর্থবল বা সামাজিক কৌলিন্য নেই। সমাজে মান সম্মান তাদের দেওয়া হয় না। সমাজের ওপরতলার মানুষ অর্থাৎ বাবুসাব তাদের অর্থের জোরে ও অন্যান্য ক্ষমতার জোরে রেলগাড়িতে চড়ে, কিন্তু কুলিরা তার তলায় পড়ে। তুমি জানো না কবি কেন এরূপ মন্তব্য করেছেন? উত্তর, যারা আধুনিক সভ্যতার ধারক ও বাহক, যাদের অবদানের জন্য রাজপথে মোটর, রেলপথে ট্রেন, সাগরে জাহাজ চলছে, যাদের পরিশ্রমের ফলে মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এসেছে, তারাই কিন্তু সমাজে ন্যায্য সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটা কবির কাছে অসহ্য হচ্ছে, তাই তিনি মনের ক্ষোভ জানাতে গিয়ে এ কথা বলেছিলেন। তুমি জানো না তুমি কে, সে কেন জানে না? উত্তর, তুমি বলতে সমাজের উঁচুতলার মানুষ অর্থাৎ বাবুসাবদের বলা হয়েছে। কুলিমজুরদের মতো খেটে খাওয়া লোকেরা বংশ পরম্পরায় সামান্য অর্থের বিনিময়ে কঠোর পরিশ্রম করে সভ্যতার অগ্রগতি ঘটায়, কিন্তু অনেক শতাব্দীর পর বাবুসাবরা এসে তাদের অবদানের কথা জানতে পারে না বা জানার চেষ্টাও করে না। পথের প্রতিটি ধূলিকণা কেন জানে? উত্তর, পথের প্রতিটি ধূলিকণা জানে কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে যেসব ভালো মন্দ ঘটনা ঘটে বা কাজ হয় সেগুলির সাক্ষী হয়ে থাকে পথের ধূলিকণা। তারা তো কখনো ফুরিয়ে যায় না, তারা বহু বছর ধরে অনেক কিছুর সাক্ষী হয়ে থাকে, তাই তারা সব কথা জানে। আসিতেছে শুভ দিন। শুভ দিন কি?
উত্তর, শুভ দিন বলতে একটি বিশেষ দিনের কথা বা সময়ের কথা বলা হয়েছে, যে সময়ে সংগ্রামের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে এই কুলি মজুরদের মতো খেটে খাওয়া লোকগুলি নিজেদের সম্মান ও ন্যায্য অধিকার ফিরে পাবে। সেদিনই শুভ দিন আসবে। দিনে দিনে দেনা কেন বেড়েছে? উত্তর, বহুদিন ধরে কুলি মজুরেরা উপেক্ষিত ও বঞ্চিত থেকেছে। তাদের অত্যাচার লাঞ্ছনা চালানো হয়েছে তাদের উপরে আর কি। এর বিরুদ্ধে তাদের মনে বহুদিন ধরে ক্ষোভ সঞ্চিত হতে শুরু করেছে এবং সেটা পর্বত প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। কবি সেটাকেই দেনা বলে উল্লেখ করেছেন। সেই ঋণ কিভাবে শোধ করা হবে? উত্তর, সেই ঋণ শোধ করা হবে সংগ্রামের মধ্য দিয়ে। লড়াই বা সংগ্রাম ছাড়া কুলি মজুররা তাদের অধিকার ফিরে পাবে না। বিনা যুদ্ধে তারা হৃত গৌরব ফিরে পাবে না। এর জন্য তারা জোটবদ্ধ হচ্ছে এবং জোটবদ্ধ হয়ে সমবেতভাবে বাবুসাহেবদের বিরুদ্ধে লড়াই করে তাদের ন্যায্য অধিকার আদায় করবে। কারা মানুষ, কারাই বা দেবতা? উত্তর, কুলি মজুররা মানুষ। কুলি মজুরদের মতো খেটে খাওয়া লোকেরাই হলো দেবতা। তিনি মনে করেন যে দ্য হিউম্যান বডি ইজ দ্য হাইয়েস্ট টেম্পল অফ লিভিং গড। কবি কেন তাদের জয়গান গেয়েছেন? উত্তর, কবি নজরুল ইসলাম সাম্যবাদী কবি, মানবতার পূজারী। তিনি মানুষের অসম্মান লাঞ্ছনা দেখে দুঃখ পেতেন এবং তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। সমাজের মধ্যে মানুষই শ্রেষ্ঠ। কবি নজরুল মনে করেন কুলি মজুরদের মতো লোকগুলি দিনরাত কঠোর পরিশ্রম করে সভ্যতার অগ্রগতি ঘটিয়েছে এবং মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আত্মবিসর্জন পর্যন্ত দিচ্ছে। সুতরাং তাদের গান গাওয়া উচিত। তিনি তাই তাদের গান গেয়েছেন। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তাদের বক্ষ ব্যথিত কেন? উত্তর, কুলি মজুররা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে চলেছে, কিন্তু তার বিনিময়ে তারা সমাজে তেমন কোনো সুবিধা বা সম্মান পায় না। সমাজের উঁচুতলার ধনী শ্রেণীর লোকেরা তাদের উপর অত্যাচার করে, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা দেয়। সেই কারণে তাদের বক্ষ ব্যথিত। তাদের দেহ মন মাটির মমতা রসে সিক্ত কেন? উত্তর, এখানে কবি কবিতার নাম কুলি মজুর রাখলেও কবিতার মধ্যে শুধু কুলি মজুরদেরই কথা বলেননি। সমাজের নিপীড়িত অবহেলিত শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের কথা বলেছেন। তাদের মধ্যে আছে চাষি, তাঁতি, জেলে, কামার, কুমোর ইত্যাদি। এদের যোগ মাটির সঙ্গে। মাটিকে তারা ভালোবাসে, তাই তাদের দেহ মন মাটির মমতা রসে সিক্ত। ধরণী ও তরণী কথা দুটির অর্থ লেখো। কিভাবে এই ধরণী তরণীর হাল তাদের বশে থাকে? উত্তর, ধরণী কথাটির অর্থ হলো পৃথিবী এবং তরণী কথাটির অর্থ হলো নৌকা। কুলি মজুর তথা শ্রমজীবী জনতার বশে পৃথিবীর নৌকার হাল থাকে। তারাই সভ্যতার ধারক ও বাহক। তাদের কাজকর্মের ধারা বহুদূর পর্যন্ত প্রসারিত। তার ওপরে ভর দিয়ে সমস্ত জগৎ সংসার চলছে। তাদের পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি। তারই বলতে কার কথা বলা হয়েছে? পদরজ কথাটির অর্থ লেখো। কবি কেন তাদের পদরজ অঞ্জলি মাথায় তুলে নেবেন? উত্তর, তারই বলতে কুলি মজুরদের কথা বলা হয়েছে। পদরজ কথাটির অর্থ হলো পায়ের ধুলো। কুলি মজুর তথা শ্রমজীবী জনতা হলো সভ্যতার ধারক ও বাহক। তারা দিনরাত উদয়ান্ত পরিশ্রম করে মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। তাদের সারা দেহ মন মাটির মমতা রসে সিক্ত। এই ধরনীর তরণীর হাল তারা ধরে রেখেছে। কবি সেজন্য তাদের পায়ের ধুলো মাথায় নিতে চান। সাধারণত আমরা গুরুজনদের পায়ের ধুলো মাথায় তুলে নেই এবং তাদের আশীর্বাদ পাই। সমাজের সম্মানীয় ব্যক্তিদের মর্যাদা দেন কবি কুলি মজুরদের এই কথা বলেছিলেন। মিলনের বাঁশি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, মিলনের বাঁশি বলতে কবি মহামিলনের কথা বলেছেন। কোনো হিংসা বিদ্বেষ নয়, সকলে মিলিত হয়ে এক সুরে গান গাইবে। মিলনের বাঁশি বলতে কবি ঐক্যতানের কথা বলেছেন।
মহামানবের বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, মহা শব্দটির মধ্য দিয়ে বড় কিছু বা বৃহতের ইঙ্গিত থাকে, যেমন বিদ্যালয়, মহাবিদ্যালয়, কবি, মহাকবি। তেমনি মহামানব বলতে মহৎ ব্যক্তি বা মহাপুরুষদের এখানে বলা হয়েছে। কুলিমজুররা মহৎ কাজ করার জন্য কবিতায় মহামানবের পর্যায়ে ফেলেছেন কবি। মহাবেদনার বলতে কবি কি বলেছেন? উত্তর, মহাবেদনা হলো কুলিমজুররা দীর্ঘদিন ধরে সমাজের উঁচুতলার অর্থবান লোকেদের দ্বারা শাসিত, শোষিত, পীড়িত ও লাঞ্ছিত হতো। এতে তারা চরম বেদনা অনুভব করত। এই বেদনা বৃহত্তর অর্থে প্রযুক্ত হওয়ায় তাকে মহাবেদনা আখ্যা দেওয়া হয়েছে। মহা উত্থান কি? উত্তর, উত্থান কথাটির অর্থ হলো পত্তন বা সৃষ্টি। কুলিমজুররা দীর্ঘদিন ধরে সমাজে উপেক্ষিত ও অবহেলিত হয়ে থেকেছে। তারা এখন এই সব অন্যায়ের যোগ্য জবাব দেওয়ার জন্য সংগ্রামে প্রস্তুত। তাদের এই সামগ্রিক প্রস্তুতিকেই মহা উত্থান বলা হয়েছে।